সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া রেজাউলের ভাইয়ের হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে। তিনি এখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চাগুলো ব্রিডিং করার পরে সেই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন। উনি কী ধরনের বাচ্চা বিক্রি করেন এবং কোন বয়সে হাঁসগুলো বিক্রি করেন সেই কথাগুলো শুনবো সেই খামারির কাছ থেকে বা হ্যাচারি মালিকের কাছ থেকে। তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে খামারিরা কতটুকু স্বাবলম্বী হতে পারবেন এবং খামারিদের কী ধরনের পরামর্শ তিনি দিয়ে থাকেন সে কথাগুলো জানবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি বাসা খানপুর জামাইপাড়া। এই যে হাঁস পালন করা বা হ্যাচারির সাথে আপনি কতদিন সম্পৃক্ত আছেন? আমি এখানে 2 বছরের উপরে সম্পৃক্ত আছি। 2 বছরের উপরে আছি। আচ্ছা, এই পেশার আগে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? এই পেশার আগে আমি আমার হোটেল আছে, ভাতের হোটেল, আমি ওই পেশার সাথে জড়িত ছিলেন? জি। মানে ওইটার পাশাপাশি এটা আমি এই ফার্ম এন্ড হ্যাচারি করছি। ফার্মের হ্যাচারি করছেন? আচ্ছা, আপনি হ্যাচারি আগে করছেন না ফার্মটা আগে করছেন? আমি ফার্মটা আগে করছি, হ্যাচারিটা পরে করছি। আচ্ছা, আপনি তো হুট করে হ্যাচারিটা করতে পারেন, আপনি ফার্ম কেন করার পরে হ্যাচারি করছেন? হ্যাঁ, এই সুন্দর কথাই বলছেন। আমি ফার্মটা আগে করছি, আমি বাচ্চা আনছি, বাচ্চার থেকে বড় হাঁস তৈরি করছি। বড় হাঁস তৈরি করে ডিমটা যখন আপনার আইসা পড়ছে তখন এই ডিমটা মনে করেন বিক্রি করা খুব ঝামেলা। পরে এইটা একটা পদক্ষেপ নিয়েছে যে ঠিক আছে, ডিমটা না বিক্রি করে ডিমটা কিভাবে কি করা যায়। পরে আমি হ্যাচারি করলাম, আমার এই ডিম থেকে এখন আমি বাচ্চা উৎপাদন করতে পারি। জি, মানে আগে খামার করছেন, হ্যাঁ, খামার করে লাভবান হয়েছি, হ্যাঁ। এখান থেকে পরবর্তীতে ডিম মনে করছেন একটু ব্যথা ঝামেলা দেখে আপনি হ্যাচারি করছেন। হ্যাচারি করছি, সেখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করেন। আপনার এইখান থেকে হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন বা এই হাঁস থেকে আপনি পরবর্তীতে আপনি কি ধরনের কোন বয়সের হাঁসগুলো বিক্রি করে থাকেন আপনি? হ্যাঁ, আমি এখন এই জায়গা থেকে আমি সব ধরনের হাঁস, যেমন অনেক লোক আছে বুড়ার বুঝে না, বুড়ার করে দেয় 7 দিন বা 10 দিন বুড়ার করে দেই আপনি। তারপরে 2 মাসের হাঁস, 1 মাসের হাঁস বা ডিম পড়া হাঁস, এগুলো সব সাইজের হাঁসই আমি এখন বিক্রি করে থাকি। সব সাইজের হাঁস আমার কাছে আছে, মানে যে তার চায় আর হ্যাঁ সেইটাই যে টাইপের হাঁস চাই আমি ওই টাইপের হাঁসই এখন সেল করে থাকি। আচ্ছা, আপনাকে তো এই সেল করার পূর্বে যারা বাচ্চা অর্ডার করবে বা বাচ্চা অর্ডার করবে, কেউ ব্রিডিং করতে পারছে না বা আপনাকে বলছে ভাই ব্রিডিং করে দেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কি পরিমাণ খরচ নেন তাদের কাছ থেকে আপনি? হ্যাঁ, ওইটা মনে করেন যে ব্রিডিংটা যদি করে দেই অবশ্যই তো একটা খরচ আছে। অবশ্যই খরচ আছে। আপনার ওষুধের দরকার আছে, আপনার স্যালাইন লাগে, খাবারের দরকার আছে। এখানে পার পিস আপনি বাড়তি 4-5 টাকা যায় আর খরচ বুঝে আর কি। বুঝতে পারছি। যেমন ওয়েদারটা যদি কঠিন থাকে তাহলে একটু খরচ বেশি পড়বো, একটু আপনি ওয়েদারটা যদি একটু ঠান্ডা থাকে একটু খরচ কম পড়বো, ওই অনুপাতেই আমরা খরচটা বহন করি। একদিনের বাচ্চা তো বিক্রি করেন, তাছাড়া বড় হাঁসও তো বিক্রি করেন। হ্যাঁ, যেমন ধরেন 1 মাস, 1.5 মাস বা 2 মাস, 1 মাসের হাঁস আপনারা কয় টাকা করে দাম নেন পার পিস? আমরা 1 মাসের হাঁস ওটা আপনার মনে করেন 200 নিচে বা 200 এরকম। 200 নিচে 200? হ্যাঁ, মানে 1.5 মাস বা 2 মাসের হাঁস কত টাকা? 2 মাসের হাঁস 200। মানে 1 মাস 1.5 মাস বেশি ডিস্টেন্স হয় না বেশি। হ্যাঁ, বা 4 মাসের হাঁস আপনার কত? 4 মাসের হাঁসটা নিচে 250 টাকা পার পিস। অরিজিনাল খাকি ক্যাম্বেল যেটা, সব হাঁস এক সাইজের যাবে। যাই হোক, আপনি তো খাকি ক্যাম্বেল চেনেন। জি, হ্যাঁ, আপনার কাছে যারা হাঁস ক্রয় করবে তারা কিন্তু খাকি ক্যাম্বেল চেনে না। আপনি আমাদের বলবেন বা ভিউয়ারদের উদ্দেশ্য করে বলবেন খাকি ক্যাম্বেল হাঁস কিভাবে চিনবে বড় হলে? খাকি ক্যাম্বেল হাঁসটা চেনার একমাত্র উপায়, সবগুলো হাঁসই সেম এক কালার হবে, এক টাইপের হবে। ওটা ছোট হবে না, বাটো হবে না, সব এক সেম। যখন এক সেম হবে তখনই বোঝা যাবে এটা খাকি ক্যাম্বেল। তারপর ডিমের প্রোডাকশন এই আমরা 5 মাস 5.5 মাসের ডিমে একবারে আইসা পড়বো, তখন বুঝবো যে না এটা 100% খাকি ক্যাম্বেল আছে। আচ্ছা, আমি আর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি ভাই, মানুষ কেন খাকি ক্যাম্বেল বা জিন্ডিং হাঁস দিয়ে খামার করেন? হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলছেন। খাকি ক্যাম্বেল আর জেনিং হাঁসটা হইলো আমাদের বাংলাদেশের জন্য খুব পারফেক্ট একটা ওয়েদারের সাথে ম্যাচ করা। এই ম্যাচ করার বিধয়ই দেখা যায় রোগ বালার সংখ্যাটাও কম আর ডিমের পরিমাণটা অত্যাধিক বেশি। দেখা যায় যে আপনার যদি 100 খামারি থাকে তার মধ্যে 75 বা 80% লোকেই এই খাকি ক্যাম্বেল আর জেন্ডিং দিয়ে খামার করে। আর কি। হ্যাঁ,
যাক, খাকি ক্যাম্বেল হাঁসের ডিমের পরিমাণটা বেশি বেশি আর অন্যান্য কি, হাঁস। হ্যাঁ। আচ্ছা, একটা খাকি ক্যাম্বেল হাঁস বছরে কি পরিমাণ ডিম দেয়? একটা খাকি ক্যামেল হাঁস বছরে আপনার মানে 300 প্লাস ডিম দিবে। প্লাস ডিম দেয়। হ্যাঁ, যদি ওর পরিচর্যাটা বা খাবারটা ঠিক মতো দেয়। আবার দেখা গেল যে আপনি খাবার দিলেন না, খালি ডিম চাইতেছেন, এক পিসও হবে না 10 বছরে। না, তা ঠিক আছে, এটা ঠিক আছে। 10 বছরে এক পিস আসবে না, বরং মারা যাবো। তো পরিপূর্ণ খাবার দিতে হবে, হ্যাঁ, খাবার exactly, ছাড়া হ্যাঁ, সম্ভব না। হ্যাঁ। আবদ্ধ অবস্থায় যদি ক্যাম্বেল হাঁস কোনো ব্যক্তি পালন করে, সেক্ষেত্রে কি সে লাভবান হতে পারবে? হ্যাঁ, আবদ্ধ অবস্থায় পারলে তো অবশ্যই লাভবান হবে। আচ্ছা, আবদ্ধ অবস্থায় হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন বা আপনারা খামারিদের পরামর্শ দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা আবদ্ধ অবস্থায় যেমন একটু ফিট দেই, একটু গমের খুঁটটা অনেক দাম কম, এই 16-17 টাকা কেজি। বুঝতে পারছি। তারপরে আপনার জাতীয় হ্যাঁ, মতো আর কি, মানুষ হ্যাঁ। যেটা খায় না। না, খায় না, জি, জি। ওটা খুদ মানে বাড়ির ব্যাপারে গরু ছাগল দিয়ে খাওয়ায়, কিন্তু ওটার ভিতরে হেভি মানে থাকে। একটা প্রোটিন থাকে, থাকে আর কি। তারপরে এই যে আপনার চিরার খুদ, তারপরে গমের ভুসি, এটাকে খাবার বানালে দেখা যায় অল্প টাকার ভিতরে সাশ্রয় মানে একটা ভালো খাবার হয়। ডিমের প্রোডাকশন ইনশাল্লাহ মাশাল্লাহ ভালো আসে। মানে আপনি বলতেছেন যে গমের খুদ, তারপর ধানের গুঁড়া, তারপর চাউলের খুদ, গুঁড়া, তারপরে আপনার গমের ভুসি ইত্যাদি সংস্করণের পাশাপাশি ফিড বা ঝিনুকের চূর্ণ ইত্যাদি মিক্স করে আপনারা খাবার ম্যানুয়ালি তৈরি করে থাকেন প্রাকৃতিক খাবারের মতোই, এবং ওর ভিতরে ভিটামিনও দিয়ে থাকেন আর কি। সব মিলিয়ে দেওয়ার পরে সেটা প্রাকৃতিক খাবার খাওয়ান যাতে হাঁসের পরিপূর্ণ ডিম থাকে। সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় পালন করলে হাঁস লাভবান হওয়া সম্ভব। আপনি এটাই বলতে চাচ্ছেন। আচ্ছা, আবদ্ধ অবস্থায় পালন করলে 1 কেজি খাবার করতে কি পরিমাণ টাকা ব্যয় হয়? 1 কেজি খাবার করলে এই আপনার আমার সিস্টেমে দেখা যাবে যে আপনার 20 থেকে 22 টাকা 22 টাকা খরচের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। প্রিয় দর্শক, রেজাউল ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম যে উনি যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে মানুষ লাভবান হতে পারবে কিভাবে, সেটা ম্যানুয়ালি খাবার তৈরি করতে হবে, যেমন উনি এখন করতেছেন। কারণ তার এখানে পানির পরিমাণটা বেশি, হাঁসগুলো এখানে রাখা হয়েছে, বিলে ছাড়া যাচ্ছে না, এখানে আবদ্ধ অবস্থায় খাওয়াচ্ছে। এই জন্যে আবদ্ধ অবস্থায় যে খাবারগুলোর দরকার সেই খাবারগুলোর নামগুলো অবশ্যই শুনলেন। এইগুলো সংস্পৃষ্টনে যদি আপনি খাবার তৈরি করেন, সেক্ষেত্রে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। পাশাপাশি একটা কথা না বললেই নয়, হাঁস পালন করতে গেলে টেকনিক তো প্রয়োগ করতেই হবে, এটা না করলে আপনি লাভবান হতে পারবেন না। যাই, ওনার বিগত অভিজ্ঞতা থেকে উনি বললেন যে হাঁস পালনকে এইভাবে করে লাভবান হওয়া যায়। তারপরে 1 কেজি খাবার ফিট কিন্তু 50 টাকার উপরে পড়ে। সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি খাবারটা মারালে আপনি বড়দের 20 থেকে 22 টাকা পড়বে, এই কথাটাই বললেন। আচ্ছা, আবদ্ধ অবস্থায় এই খাবারগুলো দিলে হাঁস পরিপূর্ণ ডিম পাবে? হ্যাঁ, দিচ্ছে, ডিম দিচ্ছে অলরেডি। জি। আপনি এখানে এখন কতগুলো হাঁস ডিম দিচ্ছে? আমার এখানে ডিম দিচ্ছে ওই তো আপনার মনে করেন 1000 হাঁসের। এখন তো বর্ষার সিজন, আমরা মনে করেন যেটা মাঠের থেকে আইনা এখানে আবদ্ধ অবস্থায় পালতাছি, এটা কিন্তু একটা ধকল। অবশ্যই ধরতে গেলে এটা ধকল, তো কষ্ট বেশি। তো তারপরে মাশাআল্লাহ দেখা গেছে যে 700 বা 750 এরকম ডিম আসতেছে, মানে 600 প্লাস থাকতে। হ্যাঁ, 600 প্লাস থাকতেছে আর কি। আপনি কি মনে করেন এখানে যদি আবদ্ধ অবস্থায় না রাখেন, বিলিয়ে রাখেন, সেক্ষেত্রে কি ডিমে কি আরো প্রোডাকশন? হ্যাঁ, ডিমের প্রোডাকশন বাড়ে বা ডিমের সাইজটা গুণগত মানটা বড় হয়। তারপরে 1000 বললাম, 1000 হাঁসি তো মনে করেন মাইগে না, কিছু আছে মর্দা হাঁস আছে, এই মর্দা হাঁসগুলো তো ডিম দিব না। অবশ্যই এটা তাহলে ওটা তো হিসেবে দন যাবে না। আমার মনে করেন 1000-এর ভিতরে আপনার 1-150 বাদ দিয়ে ওই আপনার 800 850 ধরতে হবে। এখানে পুরুষ কতগুলো আছে আপনার? পুরুষ আছে এখানে মনে করেন যেন 10টা, একটা দিয়ে রাখি। আমরা একটু যেতে হ্যাসারি করি, আমরা আবার একটু বেশি দিয়ে থাকি, যেমন শতকরা 2টা বেশি দিয়ে থাকি, মানে 12 টাকা দেওয়া আছে। হ্যাঁ, 12 টাকা দেওয়া আছে। আচ্ছা, এই যে 12 টাকা পুরুষ দিচ্ছেন, আপনি কি কারণে পুরুষ দিচ্ছেন? হ্যাঁ, এর তো একটা খরচ আছে কিন্তু ভাই। হ্যাঁ, একটা খরচ আছে, আবার এই দিকে খরচ আছে, আবার আরেক দিকে লাভও আছে। যেমন লাভটা কোন দিকে? হ্যাঁ, লাভটা হলো আপনার যদি এখানে 2টা পুরুষ বেশি থাকে, তাহলে আমি যে ডিমের থেকে বাচ্চাটা তৈরি করি, ওটা রেজাল্টটা ভালো আসে, মানে বুরুনটা ভালো আসে। দেখা যাবো যে আপনার 100 ডিমের ভিতরে আপনার 97টা ডিমই মনে করেন যে বাচ্চা ফুটবে। তাহলে আমার ওই দিকে আমার লাভ হইলো যে আমার হ্যাসারি করি। আর যারা হ্যাসারি না করে তারা মনে করেন দেয় না, প্যারেস কম দিলে আপনার ওই যে মর্দা হাঁসটা কম দিলেও চলে, কম দিলেও চলে, কিন্তু আমাকে তো তা চলে না। আমাকে একটা ডিম মনে করেন যে অনেক টাকা বিক্রি হয়। ঠিক আছে, বুঝতে পারছি। এখন এই যে হাঁসের পুরুষ দেন, সেক্ষেত্রে কোনো খামারে যদি হাঁসের মধ্যে পুরুষ দিয়ে থাকেন, সেক্ষেত্রে কি ওই ডিমটা ওই আউটডোরের সাইড থেকেই বা অন্য খামারের সাথে ডিমের মানটা বা ডিমের দামটা বেশি থাকে? হ্যাঁ, তা অবশ্যই থাকবে। আপনার মনে করেন যে
একটা খামারে 1000 হাঁসের ভিতরে যদি আপনার 100 বা 150 হাঁসা থাকে, ওইটার তো খরচ অবশ্যই বেশি। হ্যাঁ। আর আমরা ডিমটা নেই ওইভাবে খরচ ধরে যে মার্কেটে যদি একটা ডিমের প্রাইস 9 টাকা থাকে, আমরা 10.5 টাকা দিই, 1.5 টাকা বেশি দেই। কিসের জন্য? শুধু হাঁসার ওই যে হাঁসার জন্য। ওই হাঁসার খাবারটা কিন্তু আমরাও দেই। এর মধ্যে একটা লাভবান কি, একটা খামারি যদি ডিম বিক্রি করে, দেখা যায় যে তার কোনো টেনশন করার লাগে না। 4 দিন পর পর ইচ্ছা করলে সেই ডিমগুলো আপনি আমারে দিতে পারেন। বুঝতে পারছি। ওই ডিমগুলো আমরা প্রোডাকশনে হ্যাচিংয়ে বসাই দেই প্রোডাকশন করার জন্য, ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য। হ্যাঁ। আচ্ছা, এই যে বাজারে যে লোকালে ডিম বিক্রি হয়, এই ডিম আর আপনার ডিমের ডিস্টেন্স আছে। এই ডিমটা আপনার হ্যাচিং এর জন্য করেন, আর ওই ডিমটা লোকালে মানুষ খেয়ে থাকে সিদ্ধ করে আর কি। আপনি যে এই যে বাজারে যারা যাদের হাঁসের খামার, যাদের খামার লোকালে খামার আছে, যারা হাঁসা দিয়ে থাকেন, তারা যদি হাঁসা দেয়, তারা বাজারে বিক্রি করে না, জাস্ট আপনাদের মতো হ্যাচারি মালিক যারা তাদের কাছে বিক্রি করে। হ্যাঁ, তাহলে মানটা একটু বেশি বা দামটা একটু বেশি পাবে। এক্ষেত্রে খামারিরা লাভবান হতে পারে। আচ্ছা, আপনি তো হ্যাচারি করছেন, হ্যাচারি থেকে বাচ্চা বোর্ডিং করে থাকেন, বাচ্চা বোর্ডিং করে ওই বাচ্চা বড় করে বিক্রি করেন। হ্যাঁ, আপনি এখানে কয়দিনের বাচ্চা থেকে শুরু করে কয়দিন পর্যন্ত বাচ্চা হাঁস পাওয়া যায়? হ্যাঁ, আমরা একবারে একদিনের 0 বাচ্চা থেকে আরম্ভ করে ডিম পাড়া পর্যন্ত হাঁস আমরা বিক্রি করে থাকেন। অনেক লোক আছে বুডিং এর ক্ষেত্রে বুডিং বোঝে না, তাপমাত্রা বোঝে না, বা খাবার কিভাবে দেবো সেটা বোঝে না, পানিটা কিভাবে দিব সেভাবে বোঝে না, সিস্টেমটা বোঝে না। মোট কথা বুডিং সিস্টেম সে বোঝে না। এই ক্ষেত্রে যদি সে আমার কাছে বুডিং করে নিতে চায় বাচ্চা, আমি তার বুডিং করেও দিতে পারবো। বুঝতে পারছি। আপনি মানে একদিন থেকে শুরু করে ডিম পাড়া, হ্যাঁ, ডিম পাড়া পর্যন্ত আমরা দিতে পারবো। আচ্ছা, যদি 2 মাসের হাঁস আপনার কাছ থেকে অর্ডার করে, তখন কয় টাকা দাম নিয়ে থাকেন? একটা 2000, আপনি 2 মাসে যে হাঁসগুলো আছে এগুলা যদি নিয়ে থাকে, আমরা 200 নিচেই নিই আর কি। মানে 180 থেকে 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। 4 মাসের বা 4.5 মাস, 4 মাসে ওগুলা মনে করেন 250 টাকা। এখনকার সিজনে না, ওই যখন পানি টান দেবে তখন? হ্যাঁ, এখন একটু হাঁসের দামটা কম। কেন কম? কমটা হইলো চতুর্দিকে পানি, বন্যা, হাঁস অনেকজনে রাখবো, এই রাখার স্থানটা অনেক লোকের নাই আর কি। সেই জন্য হাঁসের মূল্যটা বর্তমানে কম আর কি। অনেক সময় চৈত মাসের দিকে তখন তো হাঁসটা চাহিদা বেশি থাকে, মানে যে বিল নাল খালা বিলের খাবার গুলা পায়, এখন তো খাবার গুলা নাই, আবদ্ধ অবস্থায় পালা গেছে, এই জন্য একটু কম। অনেক সময় ক্ষেত্রে তো অনেক কম বেশি হতে পারে, মানে সেটা আপনাদের সাথে কথাবার্তা বলে তখন ওটা ক্রয় বিক্রয় করা চলে। আপনারা খামারিদের কোন হাঁস দিয়ে খামার করার পরামর্শ দিয়ে থাকেন? আমরা খামারির পরামর্শ দেই খাকি ক্যাম্পেল জাতের হাঁস দেয় করা হলে সবচেয়ে বেটার। এই হাঁসটা অনেক ভালো উন্নত জাতের একটা হাঁস। আপনার এখানে তো 12 মাসই হাঁস পাওয়া যায়। হ্যাঁ, আমার এখানে 12 মাসই পাওয়া যায়। আপনি তো হ্যাচিংও 12 মাসই করে থাকেন, হ্যাঁ, সেখান থেকে বাচ্চা উৎপাদন করেন। তো আপনি এই যে হাঁসগুলো যে দিলেন, এই হাঁসগুলো যখন 4 মাসে হাঁসগুলো দেন, এর যে টিকা বা ভ্যাকসিন বলা হয়, ভ্যাকসিনগুলো করা থাকে, ভ্যাকসিনগুলো কমপ্লিট করা থাকে? হ্যাঁ, আমরা ভ্যাকসিন যদি দিয়ে থাকি সেটা বলি যে ভ্যাকসিন করা আছে, আর না দিয়ে থাকলে সেটা আপনি বইলা দিয়ে যে ভাই ভ্যাকসিনটা করে নিন, ভ্যাকসিনটা দেওয়া নাই। বুঝতে পারছি। আপনারা কয়টা ভ্যাকসিন দিয়ে থাকেন? আমরা ভ্যাকসিন দেই হলো 4টা। কি কি ভ্যাকসিনটা? 4টা। একটা দেই হলো ডাক প্লে। ডাক প্লে প্রথম দিই 21 দিনের থেকে 24 দিনের মধ্যে। জি। আরেকটা ভ্যাকসিন করে থাকে 15 দিন পরে, ওটা বুস্টার ডোজ বলে। আপনারা 4টে ভ্যাকসিন করে থাকেন, ডাক প্লে, ডাক কলেরা, বুস্টার ডোজ এবং ডাক কলেরা বুস্টার ডোজ করে থাকেন। আপনারা যেসব খামারিরা খামার করবেন তারা যদি এই হাঁসের পালন করে এই কথাগুলো বলে দেন যে ভাই বুস্টার ডোজ করা আছে বা ডাক প্লে ভ্যাকসিন করা আছে, কোনো সমস্যা নাই। তারপরে ওই খামারির কাছে যাওয়ার পরে কয়দিন পর পর আবার ভ্যাকসিন করতে হয় ডাক কলেরা? হ্যাঁ, এটা আপনি 3 মাস থেকে 4 মাসের মধ্যে সে ভ্যাকসিন করলে স্বাস্থ্য সুস্থ সবল থাকে, ভালো থাকে, রোগ জীবন হওয়ার চিন্তা ভাবনা যদি পরিবেশটা ভালো থাকে। আর আরেকটা বিষয় আছে, আপনি হাঁসের ভ্যাকসিন দিলেন, সবকিছু ওষুধ খাওয়ালেন, কিন্তু আপনার পরিবেশটা ভালো নাই, ঘরের ভিতরে গ্যাস, আপনার কোনো ওষুধে কাজ করবে না। পরিবেশটাকে ভালো করতে হবে, তারপরে হলো মেডিসিন। আবদ্ধ অবস্থা হাঁস পালন করলে মানুষের তো পরামর্শ করে থাকে বা বিভিন্ন পরামর্শ আপনারা নিয়ে থাকেন। হ্যাঁ, এই আবদ্ধ অবস্থা হাঁস পালন করলে যে বিলে একটা পানি থাকে, সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় যে নর্দমা থাকে, আসলে নর্দমার মধ্যে পানির ভিতরে যদি হাঁস রাখা হয়, সেক্ষেত্রে হাঁসের কি সমস্যা হতে পারে? বা ঘোলা পানি, নষ্ট পানিতে যদি রাখা হয়? হ্যাঁ, গোলা পানিতে রাখলে আপনার অবশ্যই হাঁসের সমস্যা হয়। যেমন গরম পানিতে যদি কেউ হাঁস রাখে, তাহলে হাঁস গরম পানিতে ওই যে গুলুগুলু করলেই তখন তার ঠান্ডা লাগে। হাঁস কিন্তু ঠান্ডা লাগে না, গরমে কিন্তু ঠান্ডা লাগে। গরম ঠান্ডা যেটা বলে, হ্যাঁ, গরম ঠান্ডা যেটাকে বলে, এটা হয়। আবার বেশি মানে খাবার খারাপ খাইলে
টক্সিন একটা রোগ হয়, টক্সিন মানে অ্যাসিড তৈরি হয়। এক্স্যাক্টলি ওই অ্যাসিড যে টক্সিন ওইটা হয়, হইলে হাড় জিমায়, চুন পড়ায়, আপনি চুলের দিকে খাওয়া দাওয়া করে না, এই ধরনের রোগগুলো হয়। এগুলা থেকে বসে থাকে। হ্যাঁ, এগুলা থেকে খুব বিরত ভাবে হাঁসকে রাখতে হবে। হাঁসও তো বোবা জনার তো কিছু বোঝে না, বলতেও তো পরে যা দিবেন তাই খাবে। আর কি। আচ্ছা, এই কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মানে কি পরামর্শ দেন যে এর থেকে বাঁচার জন্য আর কি? হ্যাঁ, এগুলা বাঁচার জন্য আমরা অবশ্যই, আমাকে যেহেতু আমরা প্রফেশনালি, যেহেতু আমরা জানি যে কোন রোগের কোন ওষুধ, আমরা ওগুলো ওষুধ তার বইলা দিই। বুঝতে পারছি। বা আমার এখান থেকে যে হাঁস নিব সেজন্য তার বলবো তা না, ঠিক আছে। যে কেউ যদি আমার কাছে সাজেশন চায়, আমরা যতটুকু জানা আছে, শিক্ষার তো শেষ নাই, আমার যতটুকু শিক্ষা আছে তার আমি তারে ওটা দিয়ে থাকি। ঠিক আছে, আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। দেখ, আপনার এখানে বড় হাঁস, ছোট হাঁস, একদিনকার বাচ্চা, 2 মাস, 4 মাস, 6 মাস সব যে ডিম পাড়া হাঁসগুলো বিক্রি করে থাকেন, এটা আপনার হ্যাচারি থেকে উৎপাদিত বাচ্চা না হাঁস কিনা? না, এটা আমার হ্যাচারির উৎপাদিত বাচ্চা। এখানে একটা কথা আছে, যেমন একটা লোকের কাছে আমি 1000 হাঁস বেচলাম, আমার তো জানাই থেকে ডায়েরি করে থাকে যে আমি অমুক জায়গায় 1000 হাঁস দিছি। অনেক আছে হাঁস রেডি করে বিক্রি করে ফেলায়, তখন তারা ফোন দেয় যে ভাই আমার 1000 হাঁস রেডি হয়েছে, আপনি সেলটা দিয়ে। বুঝতে পারছি। ওই পাড়িরে নিয়ে যাবেন, দেখে শুনে আপনি দেখা যায় যে ওই হাঁসটা আমরা সেল দিয়ে দিই। বুঝতে পারছি। এতে যে পারলো সে উপকৃত হয়, আর যে নিব সে উপকৃত হয়। মানে আপনারও কিন্তু জানা থাকে। হ্যাঁ, আমারও জানা থাকে যে এটা কি অবস্থা আছে, মানে পুরো হিস্টরিটা আমার জানা থাকে আর কি। শুরু থেকে তো শেষ পর্যন্ত এক্স্যাক্টলি জানা থাকে। প্রিয় দর্শক, আমাদের রেজাউল ভাই বললেন যে ওনার এখান থেকে উৎপাদিত বাচ্চা থেকে বড় হাঁস পর্যন্ত সব ধরনের হাঁসের বাচ্চা বিক্রি করা হয়। এবং কিভাবে বিক্রি করা হয়, শুধু তার এখানে তো আর এত হাঁস বোর্ডিং করা সম্ভব না। বোর্ডিং করার পরে তার কিছু অংশ থাকে, আর বাদ বাকি অংশগুলো যে বিক্রি করে সেগুলো ওনার হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদিত হয়, সেই বাচ্চাগুলো খামারে নিয়ে থাকেন। এবং সেই বাচ্চাগুলো যখন বড় হয়, খামারিরা বিক্রি করতে চান, তখন তার সাথে যোগাযোগ করেন এবং তিনি তার মারফতে সেই হাঁসগুলো খামারিদের কিনে দিয়ে থাকেন। এই কথাটাই আমাদের বললেন। তো তার কাছ থেকে হাঁস নিলে আপনি অবশ্যই ঠকবেন না। কেন ঠকবেন না? কারণ তিনি একজন সৎ লোক। কারণ ওনার এখানে আমি ইতিপূর্বে আসছিলাম একবার ভিডিও তৈরি করতে, তার কার্যকলাপ আমি খুব মুগ্ধ। আসলে সে একজন সচেতন নাগরিক বাংলাদেশের জন্য। আমি অবশ্যই আশা করব না তার যারা কোনো খামারির ক্ষতি হোক, সেও কিন্তু করবে না। কারণ মানুষের 2 টাকা মেরে একজন মানুষ কিন্তু কোটিপতি হতে পারে না। তাই তিনি তার সততার সাথে ব্যবসা পরিচালনা করছেন। তবে রেজাউল ভাইয়ের কাছ থেকে বাচ্চা বা বড় হাঁস সংগ্রহ করলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন না। মানুষ কিন্তু অনেকভাবে প্রতারিত হয়। আপনাদের কষ্টের টাকা, বিদেশ থেকে অনেক ভাই ফোন দেয়, তারা যে ভাই হাঁসের বাচ্চা লাগবে, মানুষ দেখা নাই, শোনা নাই, হ্যাচারিতে আসা নাই। আপনারা হ্যাচারিতে আসেন, দেখেন, তারপরে তার কাছ থেকে পরামর্শ নেন, হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আগে জানেন, তারপর আপনি সেখান থেকে হাঁস ক্রয় করেন বা অন্য কোথা থেকে হাঁস ক্রয় করুন। তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। কারণ তার এখানে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই উৎপাদিত বাচ্চাগুলো একদিন থেকে ডিম পাড়ার উপযুক্ত হাঁসগুলো বিক্রি করা হয়। এবং সেই হাঁসগুলো নিলে অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারেন। কারণ এই হাঁস সম্পর্কে বা সেই হাঁস সম্পর্কে আমাদের এই রেজাউল ভাই হ্যাচারি মালিক, উনি যথেষ্ট অজ্ঞ বা যথেষ্ট অভিজ্ঞতা, যথেষ্ট জানেন সেই হাঁস সম্পর্কে, এবং সেই হাঁসগুলো খামারিদের দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।